नमस्कार আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট প্রফেশনাল লাইফ কোচ। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমি আপনাদেরকে আমার কাছ থেকে কাউন্সেলিং করিয়ে যে সমস্ত মানুষগুলো সুস্থ হয়েছেন তারা স্বেচ্ছায় আমাকে কিছু রিভিউ ভিডিও দিয়ে থাকেন। আমি সেই রিভিউ ভিডিওগুলো আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে, যে দেখুন তারা কিভাবে নিজেদেরকে স্ট্রাগল করে নিজেদেরকে সুস্থ করতে পেরেছে। আমি শুধুমাত্র তাদেরকে রাস্তা দেখিয়েছি। আপনারা দেখুন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকে ভাবেন যে কাউন্সেলিং করে কিভাবে সুস্থ হয়, কি আছে কাউন্সেলিংয়ে, আদৌ কি কাউন্সেলিং থেকে সুস্থ হওয়া যায় কি না। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা মনের মধ্যে সাহস পাবেন। তো দেখুন, এবং যদি ভিডিওটা দেখে আপনাদের মনের মধ্যে কিছু আপনাদের মনের মধ্যে ভালো লাগে, যদি উপকারে লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষে একটা লাইক দেবেন। আর যারা নতুন আপনারা এই চ্যানেলে আজকে ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি এই ভিডিওটা আপনাদের মনে হয় যে আপনাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করলে তাদের উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্স আছে আপনাদের কমেন্ট করার জন্য, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যে বিষয়ে ভিডিও পেতে চাইছেন, যেটা নিয়ে আলোচনা চাইছেন, সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই, যে কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। সবাইকে শুভেচ্ছা। আমার নাম হচ্ছে অরণ্য হালদার। আমার বাড়ি বাংলাদেশের খুলনা জেলা পাইকগাছা থানা। তো আমি আমার জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দীর্ঘদিন ধরে আমার একটা মানসিক সমস্যা ছিল, যেটাকে বিশেষ করে বলা হয় অ্যাংজাইটি। আমি সবসময় ভিতরে টেনশনে থাকতাম, সবসময় ভয় পেতাম, আর মানসিকভাবে অনেক ক্লান্ত হয়ে যেতাম। প্রতিদিনের ছোট কোনো বিষয়ে, কোনো ব্যাপারেও আমি অনেক ভীতু, অনেক শান্ত হয়ে যেতাম। পড়াশোনা, কাজ, পরিবার সব কিছুর উপরেই এটার প্রভাব পড়েছিল। আমি সবসময় ভাবতাম আমি হয়তো আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না। আর এই সময়টাতে আমি আসলে খুব হতাশ হয়ে পড়ছিলাম। এরপর আমি আসলে আমার মানসিক স্বাস্থ্য নিয়ে খুব সিরিয়াসভাবে ভাবতে শুরু করি এবং সিদ্ধান্ত নিই যে কাউন্সেলিং করব। তখন আমি পবিত্র মণ্ডল নামে একজন স্যারের সাথে যোগাযোগ করি। উনি আমার কথা ধৈর্য ধরে শোনেন এবং একেবারে প্রথম দিন থেকেই আমাকে উনি বোঝার চেষ্টা করেন এবং আমার যে সমস্যাগুলি, ওইটার জায়গাটা উনি সবসময় খুঁজে বের করার চেষ্টা করতেন। উনি আমাকে বিভিন্ন রকম কৌশল শেখাতেন, যেমন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, স্ট্রেস ম্যানেজমেন্ট, পজিটিভ চিন্তা করা, ধীরে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করা। আমি শুধু সেশনগুলোর ভিতরেই না, সেশনগুলোর বাইরেও কীভাবে প্র্যাকটিস করতে হয় সেগুলো আমি শিখছি। প্রতিটি সেশনের পরে আমার নিজের ভিতরে একটা অন্যরকম অনুভূতি আসতো, মনে হতো আমি ধীরে বদলে যাচ্ছি। তো কিছুদিনের ভিতরে আমি দেখলাম যে আমার অ্যাংজাইটিটা আসলে খুব দ্রুতই অনেকটা কমে গেছে। আগের মতো ভয় বা চিন্তা, টেনশন কোনো কিছু আমার ভিতরে নাই। আমি এখন আগের থেকে অনেক শান্ত, নিজের প্রতি অনেক আত্মবিশ্বাসী, আর নিজের জীবন নিয়ে সম্পূর্ণ পজিটিভ। যেটা আমি আগে করতে পারতাম না, সেটা আমি এখন করতে পারতেছি। আর এটা করার পর থেকে আমার মানসিক শক্তিটা অনেক বেড়ে গেছে। আমি সত্যিই পবিত্র মণ্ডল স্যারকে অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। ওনার কাউন্সেলিং আমার জীবনে সবথেকে বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে। ওনার সাপোর্ট আর গাইডলাইন ছাড়া হয়তো আমি এত দ্রুত কখনো সুস্থ হতে পারতাম না। উনি খুব আন্তরিক, ধৈর্যশীল এবং পেশাদার। আর আমি ব্যক্তিগতভাবে ওনার কাজটাকে খুবই সম্মান করি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, যদি আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকে, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা অন্য কিছু, লজ্জা না পেয়ে অবশ্যই কাউন্সেলিং নিন। এটি একেবারেই স্বাভাবিক এবং কার্যকরী একটি উপায়। আজ আমার এই রিভিউটা বানানোর সম্পূর্ণ কারণ হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতাটাকে শেয়ার করা। আমি চাই যে অন্যরাও বুঝুক সাহায্য নেওয়াটা কোনো লজ্জার ব্যাপার নয়, বরং এটি নিজের প্রতি দায়িত্বশীল হওয়ার একটা প্রমাণ। সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি এটাই বলতে চাই, সবাই স্যারের কাছ থেকে কাউন্সেলিং করান। আমি যেহেতু সুস্থ হয়েছি, আমার মতো আরও অনেকগুলো মানুষ সুস্থ হয়েছে, এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন। আমি আশা করি যে সবাই সুস্থ হয়ে যাবেন। স্যার একজন ভালো মানুষ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি না থাকলে হয়তো আমি সুস্থ সুন্দর জীবনটা কখনোই উপভোগ করতে পারতাম না। ভালো থাকবেন স্যার, ভালোবাসা নেবেন। বাই বাই।